ও মাই গড, আজকের ভিডিওটা কিন্তু একদম মিস করা যাবে না, কারণ আজকের ভিডিওতে থাকছে ফুল অফ মাস্তি, প্রচুর ঘোরাফেরা, প্রচুর খাওয়া দাওয়া আর আনলিমিটেড শপিং। চলে যাচ্ছি বগুড়াতে শপিং করতে, ঈদের শপিং। সবাই রেডি তো? হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম, হোপ ইউ আর অল ডুইং ওয়েল। সো লেটস গো। সিএনজিতে উঠে পড়েছি, অলরেডি বগুড়াতে চলেও এসেছি। যেহেতু আমাদের বগুড়াতে আসতে আসতে অলমোস্ট 5:30 বেজে গিয়েছে, সো আমরা চিন্তা করছিলাম কোথায় ইফতারিটা করা যায়। রেস্টুরেন্ট খুঁজছিলাম আর কি। ভাবলাম ইফতারিটা চিলক্সেই সেরে ফেলি। চিলক্সে চলে এসেছি, এখন এখান থেকে ইফতারিটা করে আমরা শপিং এর উদ্দেশ্যে বের হয়ে পড়বো। আর এখানে আমি ওদের ডেকোরেশনটা ক্যাচ আপ করার চেষ্টা করছিলাম আমার ফোনে। এরপরে চলে আসলাম মেনু কার্ডে, দেখছিলাম কি কি পাওয়া যায়। একটু কনফিউশনে ছিলাম, যেহেতু রোজা রমজানের মাস, সবকিছু অ্যাভেলেবেল নাও থাকতে পারে। ওয়েটারকে ডাকলাম, ডেকে যা যা পছন্দ হয় সেগুলো বললাম, অ্যান্ড আলহামদুলিল্লাহ সবকিছু অ্যাভেলেবেল ছিল। দেন অর্ডার করে আমরা ওয়েট করছিলাম খাবার কখন আসবে, আজান কখন দিবে, কখন আমরা খাবো। সবকিছু মিলিয়ে ওয়েটিং পিরিয়ড চলছিল। আর এখানে আমি ওয়েট করতে করতে কি করবো বুঝতে পারছিলাম না, সো এইসব টোকেন ফোকেন নিয়ে নাড়চাড় করছিলাম। আমাদের খাবারগুলো চলে এসেছে, কিন্তু আজানের জন্য এখনো 25 মিনিট ওয়েট করতে হবে। আর আমরা চিন্তা করছিলাম এই 25 মিনিটের মধ্যে খাবারগুলো ঠান্ডা হয়ে গেলে পরে টেস্ট হবে না। আলহামদুলিল্লাহ আজান দিয়েছে, এখন খাবারের পালা। আর আমি এটা কি অর্ডার করেছিলাম আমি নিজেও জানি না। ক্ষুধার তো পেটে নাকি সবকিছুই ভালো লাগে, মজা লাগে, কিন্তু এটা আমার কাছে মোটেও মজা লাগেনি। প্রচন্ড ডিমের ব্যাড স্মেল ছিল। অ্যাকচুয়ালি আমার মুখে কি যাচ্ছিল, আমি কি খাচ্ছিলাম, আই ডিডন্ট নো। আর যে খাবারগুলো খেয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য খুব একটা টেস্ট পাইনি। যাই হোক, এখন যাচ্ছিলাম শপিং করতে, কি কি কেনা যায় দেখি। ফার্স্ট অফ অল আমরা ঢুকেছিলাম সারাতে। সারাতে ঢুকে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে, আমি এর আগের বার রোজার ঈদে যা যা দেখেছি সেগুলোই আছে, বেশি নতুন কিছু আসেনি। দেন আমি চলে গিয়েছিলাম 12-এ, এরপরে গেলাম রিচম্যানে, এরপরে গিয়েছিলাম পার্পেলে। কোথাও থেকে আমার কোনো কিছু পছন্দ হয়নি, আরো টুকটাক দুই একটা তো দেখেছি। কোথাও পছন্দ না হওয়ার পরে আমি ডিপ্রেশনে চলে যাই। দেন আমি চলে গিয়েছিলাম আমার বাবুর জন্য কেনাকাটা করতে। ওর জন্য তো আরোই পছন্দ হচ্ছিল না, আর ওর জন্য জামা খুবই সীমিত আকারে ছিল। ওর বয়স যেহেতু অনেক কম, তাই ওর জামা কাপড়ের তেমন কোনো কালেকশন ছিল না, সবকিছু ওই সেম, খুবই সিম্পল হাতে বানানো টুকটাক জামা কাপড়। আমি আড়ং থেকে খুব কম কেনাকাটা করি, কারণ আড়ংয়ের জামা কাপড়গুলো আমার অনেক পুরাতন মনে হয় 6 মাস ইউজ করে কেউ রেখে দিয়েছে। আমার মতন আর কার কার মনে হয় জানাবেন। আমার জন্য লারিফটাই বেস্ট, আমি সবকিছু লারিফ থেকেই কিনি, কিন্তু বগুড়াতে লারিফ ছিল না। যাই হোক, আমি ঘুরে ফিরে দেখছিলাম কি নেওয়া যায়, বাবুর জন্য কি নেওয়া যায়, আমার জন্য কি নেওয়া যায়। তারপরে আলহামদুলিল্লাহ খুবই কষ্টে পছন্দ হয়েছে কিছু। দেন আমি শপিং করে ফেলি আমাদের জন্য। আর এত পরিমাণ ভিড় ছিল সবগুলো দোকানে। এখানে আমি আবার শপিং করার পর কিছু ব্যাগের কালেকশন দেখছিলাম, যে ব্যাগ শুধু জামা না, আমি কিছু অ্যাকসেসরিজও নিয়েছি। আর আমি অবশ্যই আমার ঈদের জামাগুলো এখন দেখাবো না, তাহলে পুরাতন হয়ে যাবে। সেগুলো আমি আমার ঈদের ব্লগেই দেখাবো। শপিং মলগুলোতে হাঁটতে হাঁটতে লিটারেলি আমার পানি পিপাসা লেগে গিয়েছিল, সো আমি আখের রস খাচ্ছি। বগুড়াতে চুরিপট্টি আছে না, সেই চুরিপট্টি থেকে আমার কিছু চুরি কেনার অনেক ইচ্ছা ছিল, কিন্তু ব্যাডলি আমার কেনা হয়নি। আর ফুল দেখলে আমার মাথা ক্র্যাক হয়ে যায়, ফুল আমার এত পছন্দ, কিন্তু আজকে আমাকে ফুলও কেউ দেয়নি। এই বেলুনগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। আর আমার আজকের ভিডিও এই অবধি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে।